গর্ভাবস্থা যাদের প্রথম ৩ মাস চলছে তাদের জন্য আজকের এই ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো এই ৩ মাস আপনারা কী কী সতর্কতা অবলম্বন করে চলবেন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আর এখনও যদি এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তাহলে প্রেগন্যান্সি রিলেটেড যে সকল ভিডিও আপলোড করা হয় সবার আগে সেগুলো নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। প্রথমেই পরীক্ষা করে যখনই নিশ্চিত হয়ে যাবেন যে আপনি প্রেগনেন্ট, অবশ্যই তখন থেকে সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন। অ্যালকোহল, ক্যাফেইন, ধূমপান থেকে দূরে থাকুন, তা প্রত্যক্ষ বা পরোক্ষ যেমনই হোক না কেন, কারণ এই সময় এসব জিনিস অন্য যে কোনো কিছুর থেকেই সবচাইতে বেশি ক্ষতিকর করে বাচ্চাদের জন্য। যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই আপনাকে সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে চলতে হবে। অতি সত্বর একজন ডাক্তার নির্বাচন করুন। ডাক্তার নির্বাচন করার আগে কিছু জিনিস মনে রাখবেন, যেমন ডাক্তারের সাথে যে কোনো সময় যোগাযোগ করা সম্ভব হবে কিনা, যে কোনো দরকারে তাকে পাওয়া যাবে কিনা, সেই সাথে দূরত্বটাও খেয়াল রাখবেন। যেহেতু আপনি অন্তঃসত্ত্বা, তাই এই সময় বেশি চলাফেরা করতে পারবেন না, কেননা তা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে। তাই ডাক্তারের কাছে অল্প সময়ে যেন পৌঁছানো যায় সেটাই খেয়াল রাখতে হবে। অন্তঃসত্ত্বা হবার কারণে শরীরে বেশ কিছু হরমোনের পরিবর্তন ঘটে, যার ফলে বমি ভাব, মাথা ঘোরা, খেতে না পারা, শরীর খারাপ লাগা এটা চলতেই থাকে। তবে সবাইকে যে এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় তা কিন্তু একদমই নয়। অনেক মায়ের মধ্যেই এসবের কোনোটিই ঘটে না, আবার কখনো কখনো কোনোটির উপসর্গ দেখা দেয়। এমন কিছু হলে ভয় পাবেন না, আবার না হলেও ভয় পাবেন না। বেশি বমি হলে সকালে উঠে লেবু পানি খেতে পারেন, কিন্তু আপনাকে যদি ডাক্তার টক খেতে নিষেধ করে থাকেন তাহলে অবশ্যই লেবু পানি থেকে বিরত থাকবেন। আর মাথা বেশি ঘোরালে শুয়ে পড়ুন, কিছুক্ষণ বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। এছাড়াও হরমোন ঘটিত পরিবর্তনের কারণে এ সময় স্তনের আকারে পরিবর্তন হওয়া শুরু হয় ধীরে ধীরে। সেই কারণে স্তনে ব্যথা হবে ও স্তন নরম হয়ে যাবে। এমনটা হলে ভয় পাবেন না। মনে রাখবেন, এই পরিবর্তন আপনার সন্তানের জন্য জরুরি। সন্তান গর্ভে ধারণ করার ফলে কিছু শারীরিক পরিবর্তনও ঘটে। যেহেতু সন্তান জরায়ুতে ধারণ করা হয় ও জরায়ুর অবস্থান থেকে প্রসবের নালীর উপরে থাকে, তাই বাচ্চার বৃদ্ধির সাথে সাথে জরায়ু প্রসবের নালীর উপরে কিছু চাপ ফেলে, ফলে প্রসবের পরিমাণ বেড়ে যাবে। আর এই সমস্যা প্রথম 3 মাস এবং শেষ 3 মাসের মধ্যে প্রবল থাকে বেশি। এছাড়া অনেক অন্তঃসত্ত্বা নারী রক্তচাপের সমস্যা দেখা দিতে পারে। কারো রক্তচাপ বেড়ে যেতে পারে, আবার কারো বা কমে যেতে পারে। সেই সাথে দেখা দিতে পারে সুগারের সমস্যা। তাই সন্তানের গর্ভধারণের পর ডাক্তারের পরামর্শে সব কিছুর পরীক্ষা একবার করে নিয়ে দেখতে হবে গর্ভাবস্থা স্বাভাবিক আছে কি না। এমন কোনো সমস্যা দেখা দিলে নিয়মিত চেকআপের মধ্যে থাকতে হবে। বুক জ্বালা করা এবং কোষ্ঠকাঠিন্য হতে পারে অনেক মায়ের। অন্তঃসত্ত্বা নারীর খাবার হজম হতে ও পেট খালি হতে অন্য নারীদের তুলনায় বেশি সময় লাগে, কারণ গর্ভস্থ বাচ্চার খাবার থেকে পুষ্টি গ্রহণ করতে সময় লাগে একটু বেশি। কিন্তু এই কারণটাই গর্ভবতী নারীর জন্য হয়ে যায় কষ্টের কারণ। এর ফলে গর্ভবতী নারীর শিকার হতে হয় কোষ্ঠকাঠিন্য ও বুক জ্বালা করা রোগের। ঘাবড়ে যাবেন না, দরকার পড়লে ডাক্তারের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী ওষুধ সেবন করবেন। এছাড়াও একজন গর্ভবতী নারী গর্ভধারণ করেছেন এটা জানার পরে আনন্দিত, উদ্বিগ্ন, প্রফুল্ল ও ক্লান্ত ইত্যাদি সব ধরনের অনুভূতি অনুভব করেন। এত সব কিছু একসাথে মানিয়ে নেওয়াটাও একটা বড় ব্যাপার দেখা দেয়। অনেকেই ঠিকমতো মানিয়ে নিতে পারেন না নতুন পরিস্থিতির সাথে, ফলে শিকার হন মুড সুইংয়ের। সেই সাথে নানা রকম হরমোনাল চেঞ্জের কারণে রাগ বা খারাপ লাগা অনুভূত হতে পারে। এমন কিছু হলে অধিক উত্তেজনা পরিহার করে চলতে হবে, কারণ বেশি উত্তেজনা গর্ভস্থ সন্তানের জন্য মোটেও ভালো নয়। সঙ্গীর সাথে সম্পর্কের ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। মনে রাখতে হবে, আপনি যেমন মা হচ্ছেন তেমনি তিনিও কিন্তু বাবা হচ্ছেন। তার কোনো ভুল দেখতে পেলে তার সাথে রাগারাগি না করে সাহায্য করুন। সেই সাথে আপনার কোনো কিছু খারাপ লাগলে তাকে জানাতে ভুলবেন না। মনে রাখবেন, আপনি যে কাজগুলো করছেন তা প্রেগন্যান্সি সেফ কিনা। ভারী কোনো কাজ একদম করতে যাবেন না। মনে রাখবেন, প্রথম 3 মাস খুব সাবধানী হতে হবে, কারণ এই 3 মাসেই অ্যাবর্শনের হার সবচাইতে বেশি থাকে। সেই সাথে এমন কোনো খাবার খাবেন না যা বাচ্চার জন্য ক্ষতি হতে পারে, যেমন পেঁপে, আনারস, সাথে সাথে কাঁচা বা আধা কাঁচা ডিম সিদ্ধ, যে কোনো প্রোটিন জাতীয় খাবার, মাছ, মাংস হতে পারে। এগুলো কিন্তু যতটা সম্ভব আপনি এড়িয়ে চলার চেষ্টা করবেন। প্রোটিন ভালো করে রান্না করে তবেই খাবেন। সেই সাথে ভাজা বড়া বা গলিত চিজ জাতীয় খাবারগুলো একদম পরিহার করার চেষ্টা করবেন।
প্রথম ৩ মাস খেতে কষ্ট হয়, কিছু খেতে ইচ্ছে করে না, তাও বাঁচার কথা চিন্তা করে কিন্তু যতটা সম্ভব চেষ্টা করবেন স্বাস্থ্যকর খাবার খাওয়ার। যে কোনো ওষুধ খাওয়ার আগে কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। এমনকি গ্যাসের সমস্যা বা মাথা ব্যথা বা জ্বর হচ্ছে, এমন সময় কিন্তু ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেতে ভুলবেন না। যদি আপনি এরকম অবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধ খেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার বাচ্চার জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই একটু ভেবেচিন্তে কাজ করবেন। ঘুমের সময়ও বাড়িয়ে দিন। দিনে ৮ থেকে ১০ ঘন্টা করে ঘুমানোর চেষ্টা করুন। এছাড়াও সারাদিনের কাজের ফাঁকে ফাঁকে হালকা বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন। এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো মানসিক চাপ থেকে দূরে থাকবেন। যে কোনো ধরনের মানসিক চাপ একটা গর্ভস্থ শিশুর কতটা ক্ষতি করতে পারে সেটা হয়তো আন্দাজ করতে পারবেন না। তাই যতটা সম্ভব নিজের সন্তানের কথা ভেবে নিজেকে খুশি রাখার চেষ্টা করবেন। আর মনে রাখবেন, প্রেগন্যান্সি কিন্তু কোনো ধরনের রোগ নয়, এটা আপনার জীবনের একটা অধ্যায়। এই অধ্যায়টাকে আপনার আনন্দের সহিত উপভোগ করতে হবে আর আপনার সন্তানের আগমনের অপেক্ষা করতে হবে। তো চলুন, আজকের ভিডিওটি এই অবধি থাকলো। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। এছাড়াও যদি আপনাদের মনের মধ্যে কোনো প্রশ্ন বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি কত মাসের গর্ভবতী সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।